বিদেয়ী সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়েছিল নাজুক পরিস্থিতিতে। পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি চাপে পড়ে দেশের ব্যাংক খাত। আমানতকারীরা একদিকে হুড়মুড় করে ব্যাংক থেকে তাদের টাকা তুলে নেন, অন্যদিকে এস আলম আর সালমান এফ রহমানের মতো বড় ঋণখেলাপিদের পালিয়ে যাওয়া এবং ধরা খাওয়ার পর ধসে পড়ে দেশের আর্থিক খাত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কাছে প্রশ্নই ছিল গত ৫ মাসের অর্জন কি। জবাবে মুখপাত্র হুসনে আরা শিখা তাদের নেয়া নানা পদক্ষেপের মধ্যে মোটা দাগে আর্থিক খাতের আতঙ্ক কেটে যাওয়ার কথা তুলে ধরেন। খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরো খারাপ হবে না। $3.8 বিলিয়ন ওভারডিউ প্রায় সবটুকুই কিন্তু পরিশোধ করা সম্ভব হয়েছে। গত 6 মাসে কিন্তু রিজার্ভ বিল্ড আপ হয়েছে। রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে, যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি। মুখপাত্র বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, পলিসি রেটও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও তা হবে। তবে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যখন আমার ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবল না থাকবে, তখন আমার এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা কিন্তু খুব কঠিন হবে। সাপ্লাই চেইন নিয়েও সরকারি বিভিন্ন সংস্থা ওনারাও কাজ করছেন। সবকিছু মিলে এটাকে আসলে কন্ট্রোলে আনতেই হবে, না আনবার কোনো সুযোগ নাই। সম্প্রতি ডলার নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে হুসনে আরা শিখা বলেন, অস্বাভাবিক লেনদেনের প্রমাণ ছাড়া কারো ব্যাংক হিসাব জব্দ করছে না বিএফআইইউ। ওনাদের কিছু টুলস আছে যেটা ব্যবহার করে তারপরে ওনারা সিদ্ধান্ত নেন। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।